আসসালামু আলাইকুম। তোমাদের যাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা ভাবনা আছে, তোমরা যারা আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও, তো তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে কোন বিষয়গুলো আসলে পড়া উচিত, কোন বিষয়গুলা সম্পর্কে তোমার বেশি ধারণা থাকা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বেশি দিন নেই, তো তোমার এই কয়দিনে আসলে 15 দিনের মতো হয়তো বা সময় আছে। এই 15 দিনে তোমার আসলে কোন বিষয়গুলা বেশি জোর দেওয়া উচিত, আমরা একটু সেই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো তুমি একটু গুরুত্ব দিবা, এগুলো আমরা একটু দেখি। দেখো, প্রথমত কি আছে, প্রথমত হচ্ছে ইংরেজি প্রথম পত্র থেকে কোনো প্রশ্ন আসতেছে না, এটা দরকার নাই, স্কিপ করবা। প্যাসেজ থেকে আসতে পারে প্রশ্ন, একটু দেখবা। বাংলা প্রথম পত্র থেকে 40% প্রশ্ন, 40% প্রশ্ন কম আসে। তো বাংলা প্রথম পত্র, যদি আমরা বাংলা প্রথম আর দ্বিতীয় হিসাব করে 50-50 বলা যায়, তো বাংলা দ্বিতীয় পত্রে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা প্রথম পত্রের চেয়ে, যেহেতু প্রথম পত্রে একটু প্রশ্ন কম আসে। আচ্ছা, যাই হোক, বাংলা দ্বিতীয় পত্র প্রায় 60% প্রশ্ন আসছে, সেক্ষেত্রে তোমরা বাংলা দ্বিতীয় পত্রটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। বাংলা দ্বিতীয় পত্রে যে কোনো একটা বই, পাশাপাশি হচ্ছে ক্লাস 9-10-এর যে বোর্ড বই আছে ওটা তো পড়বা, পাশাপাশি তোমার অভিযাত্রী পড়তে পারো, বা যে আদার্স বই আছে ওইগুলো দেখে নিতে পারো। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে জিকে প্রচুর পড়তে হবে, জিকে প্রচুর পড়তে হবে, যেহেতু তোমাদের এখানে কিন্তু আবার জিকের পাশাপাশি সাবজেক্টিভ জিকেও আছে, সেই ক্ষেত্রে ওইটাও পড়তে হবে। আচ্ছা, দেখো, আমরা এটা বিস্তারিত তোমাদের বলে দিব কোন বিষয়গুলো পড়তে হবে। এছাড়াও সেকেন্ড টাইমার থাকতেছে প্রশ্ন ব্যাংকের উপর, এবার নির্ভর থাকলে চলবে না। কেন বলতেছি, যে প্রশ্ন ব্যাংক প্রতিবার কি হতো, রিপিট হইতো। এবার এক্ষেত্রে প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রিপিট থাকলে হবে না, তোমার বেসিকে জোর দিতে হবে। বেসিকে জোর দিয়ে টপিক ওয়াইজ যে তোমার প্রশ্নগুলো আছে, যে টপিকগুলো আছে, ওই টপিকগুলা শেষ করে ফেলতে হবে। একদম বলা যায় একদম বেসিক থেকে শেষ করতে হবে, না হয় তোমার আসলে হচ্ছে না বিষয়গুলা। আচ্ছা, দেখি পরে কি আছে। আর হচ্ছে তোমার বিশেষ করে হয় কি, বাংলা ইংলিশ জিকে প্লাস হচ্ছে তোমার সাবজেক্টিভ কিছু জিকে আছে, ওইটাও আছে। সেক্ষেত্রে তোমার একটা দরকার প্রপার গাইডলাইন। দেখি আমরা 15 দিন বা কি বিষয়গুলো আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য, তোমার এই কয়দিনে কি পড়া উচিত দেখি। আচ্ছা, আমরা একটু আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটা আছে, এই সার্কুলারটা একটু দেখার চেষ্টা করি। দেখো, সার্কুলারের ক্ষেত্রে কি বলছে, সার্কুলারের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা জিপিএ কন্ডিশন কত, 3 পয়েন্ট করে আর্টস এর ক্ষেত্রে, আর হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে 7 লাগতেছে, কমার্সের ক্ষেত্রে কত, 6.5, আর হচ্ছে মানবিকের ক্ষেত্রে 6। আচ্ছা, এইটা হচ্ছে তোমার কন্ডিশন। আচ্ছা, আমরা যদি এখানে দেখি যে সেকেন্ড টাইম আর প্লাস হচ্ছে ইমপ্রুভমেন্ট এলাও, কোনো মার্ক কাটা যাবে না। সেকেন্ড টাইম এলাও প্লাস হচ্ছে ইমপ্রুভমেন্ট, এক্ষেত্রে কোনো মার্ক এক্সট্রা করে নেগেটিভ তোমার কাটতেছে না। আচ্ছা, পরে হচ্ছে তোমার কবি, টোটাল সিট কয়টা, টোটাল সিট হচ্ছে তোমার 440, আর হচ্ছে 220টা। তো আইন বিভাগে সিট আছে কয়টা, 50টা। ইংরেজিতে 40% মার্ক লাগবে। ভর্তি পরীক্ষা তোমার 60 মিনিট, 100 মার্কের থাকবে। দেখো, নেগেটিভ মার্ক 0.25। আর হচ্ছে জিপিএ এর উপর মার্ক আছে কত, 20। এসএসসি আর এইচএসসি মিলে জিপিএ এর উপর 10-10 করে তোমার মার্ক আছে কত, 20 আছে। আচ্ছা, টোটাল 120 মার্কের উপর মেধা তালিকা প্রণয়ন করা হবে। 100 হচ্ছে এমসিইউ, আর হচ্ছে তোমার 20 নাম্বার কি জিপিএ এর উপর। এটা হচ্ছে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটা, এটা। তো এখন আমরা দেখি তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে তোমার পড়া উচিত। আমরা একটু ইংলিশটা দেখি। তো ইংলিশের ক্ষেত্রে তুমি কোন বিষয়গুলো পড়বা? ইংলিশের ক্ষেত্রে আমরা জানি দুইটা আইটেম আছে, গ্রামার আইটেম আর একটা হচ্ছে মেমোরাইজিং আইটেম। তো ইংলিশের ক্ষেত্রে দেখি গ্রামাটিক্যাল কোন বিষয়গুলো তোমার পড়তে হইতেছে। দেখো, গ্রামাটিক্যাল যে বিষয়গুলো পড়বা, এগুলো প্রথমে তোমার পার্টস অফ স্পিচ পড়তে হবে। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আইডেন্টিফিকেশন যে বিষয়গুলো, আইডেন্টিফাই করা আর কি, যে এটা কোন পার্টস অফ স্পিচ, তোমার এরকম দিয়ে দিতে পারে। তো পার্টস অফ স্পিচের যে বিষয়গুলো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই টাইপ যে প্রশ্নগুলো, মানে আইডেন্টি করতে বলবে যে এটা কি অ্যাডভার্ব নাকি, বা এটা কোন পার্টস অফ স্পিচ, এরকম টাইপ। আচ্ছা, পরে আছে তোমার প্রিপোজিশন। তো প্রিপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশন তোমার যেগুলো আছে নরমাল, এগুলো পড়া, প্লাস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার চেষ্টা করবা। যদিও অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মেমোরাইজিং আইটেমের মধ্যে, ওইটা পড়তে হবে তোমার। দেখো, এখানে যে বিষয়গুলো আছে, গ্রামার আইটেম প্লাস হচ্ছে মেমোরাইজিং আইটেম, আমরা কিন্তু এখানে কিছুতে স্টার্ট দিয়ে রাখছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো এইখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমার জন্য ইম্পর্টেন্ট, তুমি এটা বেশি জোর দিয়ে পড়বা। পরে আছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব, যেগুলো অ্যাডভান্সের ক্ষেত্রে একদম রাইট ফর্ম অফ ভার্ব তো পড়বা। রাইট ফর্ম অফ ভার্বের যে অ্যাডভান্স রুলগুলো আছে ওইগুলো পড়ার চেষ্টা করবা। আচ্ছা, পরে কি আছে তোমার ভয়েস চেঞ্জ পড়বা। লিটারেচার, দেখো এখন কিন্তু লিটারেচারের উপর বেশি গুরুত্ব দেওয়া হইতেছে, কারণ লিটারেচার থেকে প্রশ্ন আসতেছে, ইংলিশ লিটারেচার। তো লিটারেচারের ক্ষেত্রে কোন বিষয়গুলো পড়বা, কে যে পয়েন্ট গুলো আছে, অনেক যুগ আছে, যুগ বিভাজন আছে, পিরিয়ড আছে। তো তোমরা কে পয়েন্ট গুলো, যেমন উইলিয়াম শেক্সপিয়ার আছে, শেক্সপিয়ার নিয়ে তোমার প্রশ্ন থাকেই সবসময়। এরকম যেগুলা তোমার একদম গুরুত্বপূর্ণ পিরিয়ড গুলো, ওইগুলো তুমি পড়তে পারো। ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথিয়ান পিরিয়ড, যেটা স্বর্ণযুগ বলতেছে, এটা লিটারেচার থেকে। আমাদের আবার লিটারেচারের উপর তোমার 10 পেজের একটা সাজেশন আছে, তোমরা চাইলে ওইটাও দেখতে পারো। আচ্ছা,
পরে আছে তোমার ইফ নিয়ে কন্ডিশনাল, 3টা কন্ডিশনাল আছে, ওইগুলা দেখবা। ডিগ্রি নিয়ে অ্যাডভান্স স্ট্রাকচার গুলা দেখো। ডিগ্রির ক্ষেত্রে কি হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যে নিয়মগুলা তোমার মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ফিউ আছে, অন অফ দা আছে, পরে হচ্ছে যে বিষয়গুলো আছে, এই টপিকগুলো অ্যাডভান্স স্ট্রাকচারের ক্ষেত্রে এটা পড়তে পারো। স্ট্রাকচার কারেকশন আছে, কমপ্লিটিং সেন্টেন্স আছে, জিরান পার্টিসিপল, ন্যারেশন, আর্টিকেল। তো এইগুলো হচ্ছে তোমার ইংলিশের ক্ষেত্রে গ্রামার যে আইটেম গুলা এটা। এখন মেমোরাইজিং আইটেমের ক্ষেত্রে কোনগুলা তুমি জোর দিবা? দেখো, মেমোরাইজিং আইটেমের মধ্যে ভোকাবুলারি তো অবশ্যই পড়বা, ভোকাবুলারির পাশাপাশি বাকিগুলা কোনগুলো আছে, স্পেলিং আছে। দেখো, স্পেলিং কিন্তু আসে, স্পেলিং একটা দুইটা তিনটা তোমার দিয়ে দিতে পারে, এরকম একটা অবস্থা। তোমরা যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন ব্যাংক আছে ওইটা অ্যানালাইসিস করলে একটু বুঝতে পারবা। নাম্বার আছে, গ্রুপ ভার্ব আছে, এগুলো হচ্ছে মেমোরাইজিং আইটেমের মধ্যে তোমার জন্য ইম্পর্টেন্ট। দেখো, রেড মার্ক করে দিছি যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তীতে আছে অ্যানালজি, জেন্ডার আছে, ওয়ানার্স সাবস্টিটিউশন, এটাই পড়বা। ওয়ানার্স সাবস্টিটিউশন তোমার জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মেমোরাইজিং আইটেমের ক্ষেত্রে। তো এই দুইটা আইটেম হচ্ছে ইংলিশের ক্ষেত্রে গ্রামার প্লাস হচ্ছে মেমোরাইজিং। এর পাশাপাশি তোমাদের কিছু স্পেশাল আইটেম সম্পর্কে জানতে হবে, বিশেষ করে পড়তে হবে। কেন? দেখো, স্পেশাল আইটেমের এই রুলস গুলো কিন্তু এসে যায়, যেমন হোয়েন, হোয়াইল, হচ্ছে এমবেডেড কোয়েশ্চন থেকে আসে, এগ্রিমেন্ট থেকে আসে, নেগেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, ট্যাগ কোয়েশ্চন, সিকোয়েন্স, কাউজিটিভ, সাবজেক্টিভ ভার্ব। এই সাবজেক্টিভ ভার্বটা একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা। পরে আছে রিলেটিভ প্রোনাউন। এই তোমার যে স্পেশাল আইটেম গুলো আছে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই 14টা স্পেশাল আইটেম থেকে কিন্তু হুবহু প্রশ্ন, মানে একদম রুল বলা যায়। যেমন হোয়াইল, হোয়ানের যে রুলস গুলো আছে, একটা রুলস শিখলে তুমি বাকিগুলো সলভ করতে পারো যদি তোমার এরকম হয়। তো এইগুলো হচ্ছে তোমার ইংলিশের ক্ষেত্রে। ইংলিশ মেমোরাইজিং আছে, গ্রামার টপিক আছে, প্লাস হচ্ছে তোমার স্পেশাল আইটেম আছে। তুমি এই টপিক গুলা পড়ে নিবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা এক্সাম দেওয়া তাদের ক্ষেত্রে। আচ্ছা, আমরা দেখি পরবর্তীতে কি আছে। আমরা এখন একটু বাংলা বিষয়টা দেখবো। আমরা আগেই বলছি যে বাংলা প্রথম পত্র থেকে 40% মতো প্রশ্ন আসতে পারে, আর ইংলিশের থেকে 60% মতো। তো তুমি কোনটাতে জোর দিবা তুমি আসলে বুঝে গেছো। তো বাংলা প্রথম পত্রটা একটু দেখি। বাংলা প্রথম পত্রে 40% নাম্বার কিন্তু কম না, জোর দুইটাতেই দিবা, কিন্তু একটা বেশি একটা কম, এরকম আর কি। আচ্ছা, যাই হোক, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমার গদ্য পদ্য আছে। গদ্য পদ্য মিলিয়ে টপিক কয়টা আসতেছে তোমার এখানে? প্রায় 26টা টপিক, নাটক উপন্যাস মিলিয়ে আর কি। এই 26টা টপিকের দেখো, আমরা এখানে একটু যে গদ্য পদ্য গুলো বেশি ইম্পর্টেন্ট তোমাদেরকে আমরা একটু দেখিয়ে দিই। যেমন অপরিচিত আছে, পরে হচ্ছে তোমার বিলাসী আছে, পরে তোমার আমার পথ, মানব কল্যাণ। মানে এখানে যে মার্ক করা রাখা আছে এগুলো হচ্ছে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে কোন বিষয়গুলো পড়বা? লেখক পরিচিতিটা পড়বা। লেখক পরিচিতির ক্ষেত্রে কি, কোন লেখকের গুরুত্বপূর্ণ উপন্যাস থাকতে পারে, সাহিত্যকর্ম থাকতে পারে, এটা। আর হচ্ছে ধরো এই একটা অপরিচিত প্রবন্ধ আছে, এটা উৎস কি, উৎস পরিচিতিটা পড়বা। আর হচ্ছে ক্যারেক্টার, চরিত্রগুলা দেখবা আর কি। এই হচ্ছে তোমার গদ্যের ক্ষেত্রে, বাংলা প্রথম পত্রে গদ্যের ক্ষেত্রে। এখান থেকে কোন বিষয়গুলো পড়বো আমরা এখানেও লিখিয়ে দিয়েছি। লেখক পরিচিতি অবশ্যই পড়তে হবে, শব্দার্থ পড়তে হবে। শব্দার্থ থেকে ডিরেক্ট আসে যে এই শব্দের অর্থ কি, এটার অর্থ কি, এরকম টাইপ প্রশ্নগুলা বেশি আসে। পাঠ পরিচিতি অবশ্যই পড়বা। পাঠ পরিচিতির মধ্যে উৎস যে পরিচিতিটা দেখবা, কোন উৎস থেকে আসছে এই প্রবন্ধটা নেওয়া হয়েছে, বা এই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই প্রশ্নগুলা। আচ্ছা, পরে গিয়ে আছে গল্প আছে, কবিতা আছে, নাটক উপন্যাস। দেখো, নাটক উপন্যাসে লাল সালু আর হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক, এই দুইটা টপিক আছে, এগুলা পড়ে নেওয়ার চেষ্টা করবা। আর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম পড়া বেশি চেষ্টা করবা। উল্লেখযোগ্য যে সাহিত্যকর্ম আছে বাংলার ক্ষেত্রে, ওই সাহিত্যকর্মগুলা পড়ার চেষ্টা করবা। আচ্ছা, আমরা দেখি বাংলা প্রথম পত্র গেল, দ্বিতীয় পত্রটা একটু দেখি। দ্বিতীয় পত্র আমরা আগেই বলছি যে দ্বিতীয় পত্র তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, মানে অত বেশি প্রশ্ন আসতেছে, আমরা এটা দেখতেছি। আচ্ছা, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কি করবা? দেখো, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সমাস সন্ধি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সমাস সন্ধি, প্রথমত তোমরা সমাস সন্ধির ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবে যে এটা কোন তত্ত্বে আলোচিত হয়। এটা কি ধ্বনি তত্ত্বে, নাকি শব্দ তত্ত্বে, নাকি তোমার হচ্ছে অর্থ তত্ত্বে, এই বিষয়টা দেখবে। অবশ্যই ধ্বনি তত্ত্বে আলোচিত হইতেছে। প্রকৃতি প্রত্যয় আছে, পদ প্রকরণ, পর হচ্ছে কারক বিভক্তি, শুদ্ধিকরণ, প্রয়োগ অপ্রয়োগ, বাংলা সাহিত্যের ইতিহাস। দেখো, এখানে কিন্তু সাহিত্যের ইতিহাসটা বাংলা দ্বিতীয়তে আমরা দিছি, কারণ কি আমি একটু আগে বলছি যে সাহিত্যিক কর্মগুলা বেশি আসতেছে। বাংলা সাহিত্যের ইতিহাসটা দেখবা, প্রাচীন যুগ আছে, মধ্যযুগ আছে, একটা হচ্ছে আধুনিক যুগ। এখানে যে কে ইনফরমেশন গুলো আছে, ওই ইনফরমেশন গুলো তুমি পড়ার চেষ্টা করবা। আচ্ছা, বাংলা দ্বিতীয়ের ক্ষেত্রে দেখো, এখানে যেগুলা রেড তোমার মার্ক করা একদম, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এগুলোর মধ্যে স্টার করে দিয়েছি তোমাদের। এর পাশাপাশি কোন বিষয়গুলো পড়বা? দেখো, বাগধারা আছে, বাংলা ভাষা, ভাষার রীতি ও বিভাজন, বাংলা ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে কত, পর হচ্ছে তোমার বাংলা ভাষাটা কিভাবে আসছে, পর হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কি, এইটার প্রশ্নগুলো একটু পড়বা। পরে আছে শব্দ ও পদের গঠন, শব্দ পদ গঠন পড়লা, শব্দ ভান্ডার, শব্দের উৎস আর কি, যে শব্দটা কোন ভাষা থেকে আসছে। বাংলা ভাষায় তো সবগুলা নিজস্ব সম্পদ না, বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন প্রেক্ষাপটে এই শব্দগুলো আমাদের নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। তো এই শব্দগুলোর উৎস জানার চেষ্টা করবা। পরে আছে নির্দেশক, ক্রিয়ার কাল আছে, নত্য সত্য বিধান,
পরে হচ্ছে ধাতু, ধ্বনি পরিবর্তন, এইখানে যে টপিক গুলো আছে এই টপিক গুলো আর কি তুমি পড়বা। মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা উপরে দিয়ে দিছি, পাশাপাশি যে টপিক গুলো তুমি পড়বা এগুলো আর কি তোমার পড়তে হবে। তো মুখস্থ আইটেমের মধ্যে যে বিষয়গুলো আছে, মুখস্থ আইটেমের মধ্যে প্রথমত পড়বা শব্দার্থ। দেখো তুমি বাংলা যখন ফার্স্ট পার্ট পড়বা, প্রথম পত্র আর কি, ওই ফার্স্ট পার্টেও কিন্তু তুমি একটা গদ্য বা হচ্ছে একটা পদ্যের পরে শব্দার্থ পাইতেছো, ওই শব্দার্থ গুলা শেষ করার চেষ্টা করো। ওই শব্দার্থ গুলা শেষ করলে তোমার 50% শব্দার্থ কিন্তু সেকেন্ড পেপারের ক্ষেত্রেও শেষ হয়ে যাইতেছে। বাংলা প্রথম পত্র পড়ার সময় তুমি সমাস পাইতেছো, বাংলা প্রথম পত্র পড়ার সময় তুমি সন্ধি পাইতেছো, বাংলা প্রথম পত্র পড়ার সময় তুমি প্রকৃতি প্রত্যয় পাবা। তো এই যে প্রকৃতি প্রত্যয় গুলো তুমি বাংলা প্রথম পত্র গদ্য পদ্য পড়ার সময় পাইতেছো, ওইগুলা বেশি ইম্পর্টেন্ট, নিজের মানে বেশি ইম্পর্টেন্ট রাখবা, ওইগুলা বেশি পড়বা, কারণ ওইগুলা থেকে ডিরেক্ট মেরে দেয়। কারণ তোমার বাংলা ফার্স্ট পেপার হচ্ছে বোর্ড বই, বোর্ড বই থেকে তারা মারবে। তো বাংলা ফার্স্ট পেপারের মধ্যে একটা গদ্য পদ্যের মধ্যে কোনটা সমাস, কোনটা সন্ধি, কোনটা তোমার প্রকৃতি প্রত্যয়, কোনটা বাগধারা, বাগধারাও কিন্তু থাকে বাংলা প্রথম পত্রে গদ্য পদ্যের মধ্যে। তো এটা দেখলা। পরে আছে কি শব্দার্থের পরে পারিভাষিক শব্দ। দেখো পারিভাষিক শব্দ নিয়ে কিন্তু প্রশ্ন আসছে, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, যে আদার্স যে বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো হয়েছে সবগুলোতেই কিন্তু পারিভাষিক শব্দ প্রশ্ন আসছে। পরে হচ্ছে এক কথায় প্রকাশ। এই তিনটা টপিক মুখস্থ আইটেমের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। কোন তিনটা টপিক? শব্দার্থ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ। পাশাপাশি কোনগুলো আছে? সমার্থক শব্দ আছে, বিপরীত শব্দ আছে, প্রবাদ প্রবচন আছে, নর ও নারীবাচক শব্দ আছে, এগুলা দেখবা। দেখবা বলতে এরকম না যে ওইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি জাস্ট ওইগুলো পড়ে চলে যাবো, বাকিগুলো পড়বো না, না, তোমার বাকিগুলো পড়তে হবে। ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট তুমি জোর দিবা, কারণ ওইগুলো থেকে প্রশ্ন আসতেছে। এগুলো থেকে আসে না এরকম না, এগুলো থেকে আসে, কম আসে। যদি আসে যায়, যদি না পড়ো পরে তো সমস্যা। যার কারণে সবগুলাই পড়বা, একটাতে জোর বেশি দিবা, একটাতে কম দিবা, এরকম আর কি। তো এরকম বলতে পাশাপাশি তোমার বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণীয় আইটেম, মুখস্থ আইটেম, এই বিষয়গুলো তোমার লাগতেছে বাংলা ক্ষেত্রে। বাংলা প্রথম পত্র তোমাকে দেখাইলাম, দ্বিতীয় পত্র দেখাইলাম। আচ্ছা দেখো, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের বলে দেয়। আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন গদ্য পদ্যের ক্ষেত্রে লাইন দেয়, যে এটা কোন গল্পের লাইন, বা এটা কোন প্রবন্ধের লাইন, বা একটা লাইন দিয়ে বলবে যে এটা কোন কবিতার অংশ, এরকম টাইপ তোমার প্রশ্নগুলো আসে। তো যেগুলা গুরুত্বপূর্ণ লাইন, পর হচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্র, গুরুত্বপূর্ণ তোমার শব্দার্থ, গুরুত্বপূর্ণ যদি ওই গদ্য পদ্যে সন্ধি থাকে, সমাস থাকে, ওই ব্যাকরণিক যে তোমার প্রশ্নোত্তর গুলা, ওইগুলা পড়ে নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখো এখানে। তো সাহিত্য থেকে আমরা আশা করা যায় 5 থেকে 6টা প্রশ্ন বা আরো বেশিও থাকতে পারে সাহিত্য থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। তো এই টপিক গুলা তুমি বাংলার ক্ষেত্রে পড়বা। এটা কিন্তু তোমার একদম তোমার বাংলা, এটা একদিকে দ্বিতীয় দিলাম, ওইদিকে তোমার হচ্ছে বাংলা প্রথম। তোমরা চাইলে এই বিষয়গুলা দেখে নিতে পারো, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে আমার কোন বিষয়গুলো আসলে পড়া উচিত। আচ্ছা, আমরা একটু এখন জিকের ক্ষেত্রে যাই, দেখি জিকেতে কোন বিষয়গুলো আছে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তোমাদের আসলে কোন বিষয়গুলো পড়া উচিত। তোমাদের সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু আবার মৌলিক জিকে আছে আর কি, সাবজেক্টিভ জিকে আর কি। তো এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, দেখো আমরা আগে একটু সাধারণ যে জিকেটা আছে এটা একটু দেখি। দেখো কোনগুলো আছে, গণভোট ও সংসদ, গণভোট ও সংসদ। আচ্ছা দেখো, তো এইখানে গণভোট ও সংসদের ক্ষেত্রে কেন, বর্তমান যে তোমার নির্বাচনটা হইতেছে, এখানে কিন্তু একই সাথে জাতীয় নির্বাচন, পাশাপাশি হচ্ছে গণভোট। যার কারণে আমাদের গণভোটটা সম্পর্কে আইডিয়া থাকা দরকার, যে প্রথম গণভোট কত সালে হয়েছে, এখন গণভোট কত সালে, বা এটার কি আশয় বিষয় আছে, ওই বিষয়গুলো তুমি পড়বা। গণভোট আর হচ্ছে সংসদের সংবিধান, মোস্ট ইম্পর্টেন্ট, একটা না একটা প্রশ্ন থাকবে। আমরা দেখো উপরের যে টপিক গুলো দিছি, এগুলো হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট, একদম রেড মার্ক করে দিছি। মুক্তিযুদ্ধ, অবশ্যই মুক্তিযুদ্ধ নিয়ে তোমার প্রশ্ন করবে। এখন বলতে পারো যে মুক্তিযুদ্ধে তো তোমার আওয়ামী লীগ আর হচ্ছে শেখ মুজিব নিয়ে সবকিছু, তো ওইটা তুমি স্কিপ করো না, ওইটা বাদে তুমি পড়ো, সমস্যা আছে? মুক্তিযুদ্ধ তো অনেকেই ছিল, অনেক মানুষ ছিল, বাকিগুলো তুমি পড়ো, বাদ দিবা কেন? আচ্ছা, পরে আছে কি তোমার প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস পড়তে হবে। প্রাচীন বাংলার ইতিহাস একদম তোমার মৌর্য, গুপ্ত থেকে শুরু করে, অর্থাৎ জনপদ থেকে শুরু করে ক্রমান্বয়ে যে তোমার পাল, সেন, মৌর্য যুগগুলো আসছে, পরবর্তীতে আমরা দেখি মুসলিম শাসনামল, পরবর্তীতে আছে তোমার ব্রিটিশ শাসনামল, পরে হচ্ছে বঙ্গভঙ্গ থেকে একদম তোমার দেশভাগ, দেশভাগ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত, এই যে টপিক গুলো আছে, অর্থাৎ বাংলাদেশের প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে আমাদের একদম বর্তমান ইতিহাস পর্যন্ত এই টপিক গুলো তুমি পড়বা। বাংলাদেশের অর্থনীতি, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি নির্ভর আসে, যেমন হচ্ছে বাংলাদেশের জিআই পণ্য নিয়ে প্রশ্ন আসতে পারে, পাশাপাশি হচ্ছে তোমার বাংলাদেশের যে অর্থনীতি সর্বোচ্চ যে লাভ আসতেছে ওই খাত নিয়ে প্রশ্ন আসতে পারে। ওই অর্থনীতি নিয়ে সবসময় ধারণা রাখবে যে বাজেট হইতেছে, বাজেটের সর্বোচ্চ খাত কোনটা, বা কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হইতেছে, এই প্রশ্নগুলো দেখবা। আচ্ছা, এর পাশাপাশি কোনগুলো দেখবা, ইংরেজ শাসনামল, ইংরেজ শাসন কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, যেমন 1600 সাল থেকে এসে তারা একদম ছিল আর কি। তো পুরোপুরি 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত আর কি দেখবা। আচ্ছা, পরে আছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আছে। পাকিস্তান আমল, পাকিস্তান আমল কত থেকে, 1947 থেকে
তোমার একদম 1971 পর্যন্ত। এই হচ্ছে পাকিস্তান আমল। বাংলাদেশ পরিচিতি দেখবা। পরে হচ্ছে তোমার কি আছে, গণমাধ্যম। গণমাধ্যমের ক্ষেত্রে বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল। বাংলাদেশের গণমাধ্যম কোনগুলা, পাশাপাশি হচ্ছে আন্তর্জাতিক যে গণমাধ্যম গুলো আছে। প্রশ্ন আসে যে এটি কোন দেশের গণমাধ্যম বা সংবাদ সংস্থা, গোয়েন্দা সংস্থা নিয়েও কিন্তু প্রশ্ন আসে। এই টপিক গুলা দেখবা। জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের যে জাতীয় বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে জানার চেষ্টা করবা। পরে আছে দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, ভৌগোলিক পরিচিতি, উপনাম, ভৌগোলিক নাম। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার বাংলাদেশ বিষয়াবলী জিকের ক্ষেত্রে। আর হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে কি কি আছে আমরা একটু দেখি। মহাদেশ পরিচিতি, মহাদেশ সম্পর্কে জানার চেষ্টা করবো। আমাদের যে মহাদেশগুলো আছে, মহাদেশগুলার যে কি পয়েন্ট গুলো আছে এগুলো জানার চেষ্টা করবা। তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে আলোচিত দেশগুলা বা আলোচিত মহাদেশ কোনগুলো আছে, বা আলোচিত দেশের ক্ষেত্রে আলোচিত কোনো যুদ্ধ আছে কিনা, আলোচিত কোনো আন্দোলন আছে কিনা, ওই টপিক গুলা দেখবে, যেহেতু সাম্প্রতিক দিকে প্রশ্ন বেশি আসতেছে। তো এটার ক্ষেত্রে কি আছে, সভ্যতা, যুদ্ধ, বিপ্লব। আচ্ছা, পরবর্তীতে কি দেখবো আমরা, ভৌগোলিক পরিচিতি, পৃথিবীর ভৌগোলিক পরিচিতি। যেরকম ভাবে তোমরা বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি দেখছো, সেম ভাবে তোমরা পৃথিবীর ভৌগোলিক পরিচিতিটা দেখবা। মনীষীদের কিছু উক্তি বলবা। দেখো এখানে মনীষীদের কিছু বিখ্যাত যে ব্যক্তিবর্গ আছে, রাজনৈতিক ব্যক্তি হইতে পারে, তোমার সাহিত্যিক কোনো ব্যক্তি হইতে পারে, তাদের যে উক্তি, বা কোনো মনীষী হইতে পারে, দার্শনিক হইতে পারে, তাদের উক্তিগুলো দেখবা, যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট উক্তি ওইগুলা। গুরুত্বপূর্ণ বই, গুরুত্বপূর্ণ বইগুলা দেখতে পারো, যে এই বইটা কার, ওই বইটা কার, এরকম টাইপ কিছু প্রশ্ন আছে। যেমন আর্ট অফ ওয়ার বই আছে। পরে হচ্ছে বিভিন্ন নারী সম্পর্ক তত্ত্ব দেখবা, সংস্থা দেখবা। সংস্থার মধ্যে তো প্রথমে জাতিসংঘ দেখবা, জাতিসংঘের পাশাপাশি যে আদার্স সংস্থাগুলো আছে খাদ্য রিলেটেড, পরে হচ্ছে তোমার পরিবেশ বিষয়ক, বা আরো যেগুলো আছে ওয়ার্ল্ড ব্যাংক আছে, এই টাইপ প্রশ্নগুলো তোমরা দেখার চেষ্টা করবে। এখন হচ্ছে মৌলিক জিকের ক্ষেত্রে দেখো, মৌলিক জিকেতে কিন্তু তোমাদের একটা হিউজ মার্ক। মৌলিক জিকের ক্ষেত্রে আইসিটি আছে, পৌরনীতি আছে, সমাজবিজ্ঞান আছে, অর্থনীতি আছে। এইখান থেকে তোমরা পড়বা। তো এইগুলা তোমরা মূলত কোথা থেকে পড়তে পারো? তো প্রথমত তোমাদের কাজ হচ্ছে, তোমরা এইগুলা প্রথমত দেখবা কোথা থেকে, তোমাদের যে এইচএসসি বই ছিল, যেমন আইসিটি, পৌরনীতি, সমাজবিজ্ঞান আর হচ্ছে অর্থনীতি, যাদের যেটা ছিল আর কি, ওই টপিক গুলা তোমরা মানে হচ্ছে ইন্টারের যে তোমার বই ছিল ওই বইগুলা থেকে তোমরা শেষ করবা। একদম হুবহু ওইটা শেষ করলে তোমার জন্য বলা যায় 70 থেকে 80% তোমার কাভার হয়ে যাইতেছে। এটা মৌলিক জিকের ক্ষেত্রে। মৌলিক জিকের ক্ষেত্রে এই বিষয়গুলো আর কি দেখবা। আচ্ছা, আমরা একটু পরে দেখি কি আছে জিকের ক্ষেত্রে যে বিষয়গুলো গেল। আচ্ছা আচ্ছা, এখন আমরা যে তোমাদের বাংলা, ইংলিশ, জিকে তিনটা বিষয় দেখাই দিচ্ছি, পাশাপাশি মৌলিক জিকে যে বিষয়গুলো। আচ্ছা, এখন আমরা দেখি যে তোমার আসলে কোন বিষয়গুলা দেখা উচিত। তুমি যদি আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করতে চাও, তোমার কোন বিষয়গুলো আসলে জানা উচিত। আর হ্যাঁ, তোমার ক্ষেত্রে ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। দেখো এখানে ক্ষেত্রে তুমি যদি আরইউ আর হচ্ছে সিইউ কোয়েশ্চেন ব্যাংকটা পড়ো, ওইখান থেকে বলা যায় 12 থেকে 15টা কোয়েশ্চেন তোমার হুবহু কমন আসতে পারে। তো এটা প্রশ্ন ব্যাংকটা তুমি অ্যানালাইসিস করলে বুঝবা বিগত সাল থেকে কিরকম প্রশ্ন আসতেছে। আমরা ওটা অ্যানালাইসিস করে বলতেছি যে আরইউ হচ্ছে প্রশ্ন ব্যাংক, আর হচ্ছে সিইউ প্রশ্ন ব্যাংক। ওইটা যদি তোমরা পড়ো, এখান থেকে বলা যায় 10 থেকে 12টা এমসিকিউ তোমরা কমন পাইতে পারো। আচ্ছা, পাশাপাশি বিসিএস থেকেও তোমরা বিসিএস প্রশ্ন ব্যাংকটা তোমরা পড়ার চেষ্টা করবা। এইগুলা কি হয়, তুমি যখন অনেকগুলা প্রশ্ন ব্যাংক পড়ে ফেলতেছো, তোমার মোটামুটি যে প্রিপারেশন এটাই হয়ে যেতেছে। তোমরা এই প্রশ্ন ব্যাংকগুলা বলো যে আমার বিগত সালেতে এই প্রশ্নগুলো আসছে, এই কেন্দ্রে কি প্রশ্নগুলো আসবে, তো তোমার একটা আইডিয়া হয়ে যাবে। তো এই টাইপ জিনিসগুলো করতে পারো। কি করতে পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, পাশাপাশি বিসিএস যে প্রশ্ন ব্যাংক, এটা পড়তে পারো। এখান থেকে পড়লে মোটামুটি তোমার জন্য বলা যায় 15 থেকে 16টা প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ। তো তোমার জন্য এটা ইজি না? আচ্ছা, পরে কি আছে দেখো, আমাদের তোমাদের জন্য একটা স্পেশাল পিডিএফ আছে। তোমরা যদি আমাদের যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের, যদি তোমরা যারা এক্সাম দিবা, তারা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে এক্সাম বেস আছে ওইখানে তোমরা বিষয়গুলো দেখতে পারো। ওই প্যাটার্নেই পরীক্ষা হচ্ছে আর কি। আচ্ছা, এটা দেখতে পারো, আমরা তোমাদের দেখাই দিব। এখানে স্পেশাল পিডিএফ থেকে 8 থেকে 10টা প্রশ্ন তোমরা পেয়ে যাবা। আচ্ছা, পরে কি আছে, বেসিক টপিক ভালো করে পড়তে হবে। তো বেসিকের উপর বেশি জোর দিতে হবে। যদি তোমার প্রশ্নের ক্ষেত্রে কি হয়, তোমার যে গভীরতা, তোমার পড়াশোনার যে গভীরতা, ওটা একদম যাচাই করে ওরা। সেক্ষেত্রে তোমার একদম বেসিক থেকে ক্লিয়ার করতে হবে। তোমার একটা টপিক পড়ার ক্ষেত্রে তুমি ওই টপিকের যা যা আছে বিস্তারিত ইনফরমেশন জানলে তোমার জন্য ভালো। আচ্ছা, পরে কি বিষয়গুলো পড়তে হবে, 60 মার্ক লাগে 100 এর মধ্যে। যদি তুমি চান্স পাইতে যাও, 100 এর মধ্যে 60 পাইলে আশা করা যায় তোমার চান্সটা নিশ্চিত। তো ইংলিশ
টেক্সট বই থেকে প্রশ্ন তেমন আসে না, দুই একটার মতো আসে, তোমরা চাইলে ওইটা দেখে নিতে পারো। এটা হচ্ছে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি তুমি আসলে সিক্রেট যে বিষয়গুলো, এই সিক্রেট বিষয়গুলো তোমাকে দেখিয়ে দেওয়া হলো, তুমি চাইলে এইভাবে ফলো করতে পারো। পাশাপাশি তো ওই টপিকগুলাও দেখবা, ওই টপিকের পাশাপাশি তুমি এই টপিকগুলা একটু দেখার চেষ্টা করবে, তোমার জন্য ভালো হবে আশা করি। এখন এখন কথা হচ্ছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা এক্সাম দিবা, এই এক্সামের ক্ষেত্রে তোমরা চাইলে আমাদের যে ব্যাচগুলো আছে, আরইউ এর ক্ষেত্রে আছে, হচ্ছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলতেছে, ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ব্যাচটা দেখো, ওইখানে তোমার কাভার হয়ে যাবে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অক্সিজেন ব্যাচ চলতেছে, অক্সিজেন ব্যাচটা যদি তুমি দেখো, অক্সিজেন ব্যাচটা তুমি নিলেই তোমার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় কাভার হয়ে যাবে। দেখো এখানে এক্সাম চলতেছে, এক্সাম গুলো তোমার জন্য কার্যকরী, তুমি চাইলে এটা দেখতে পারো। আচ্ছা, এই হচ্ছে তোমার যারা তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক্সাম দিবা ওই সংক্রান্ত তোমাদের দিক নির্দেশনা। বিশেষ করে এই কয়দিনে তুমি বাংলা কি পড়বা, জিকে কি পড়বা, ইংলিশ কি পড়বা, ওই রিলেশন তোমাদের এখন কাজ হচ্ছে বেশি বেশি করে পড়া। যতটুকু পড়ছো রিভিশন টাইপ পড়তে পারো, প্লাস হচ্ছে পাশাপাশি অ্যানালাইসিস করে পড়বা। বিশেষ করে যেহেতু প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন আসতেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক, বিসিএস প্রশ্ন ব্যাংক, এগুলো দেখার চেষ্টা করবা। জিকের ক্ষেত্রে সাম্প্রতিক জিকেটা একটু গুরুত্ব দিবা। বাংলার ক্ষেত্রে যেহেতু 40% প্রশ্ন বাংলা প্রথম পত্র, আর বাকি যে প্রশ্নগুলো এগুলো আসছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেক্টিভ টপিকগুলো আমরা দেখিয়ে দিয়েছি, এই সিলেক্টিভ টপিকগুলো তুমি পড়তে পারো। পাশাপাশি হচ্ছে তোমাকে ইংলিশের ক্ষেত্রেও সেম গ্রামার আইটেম, মেমোরাইজ আইটেম, কিছু স্পেশাল আইটেমে দিয়ে দিয়েছি। এই টপিকগুলো তুমি যদি এই কয়দিনে শেষ করতে পারো, আশা করি তোমার যে প্রিপারেশনটা এটা খুবই স্মুথ হবে। তো তোমার কাজ হচ্ছে এগুলা যত তাড়াতাড়ি পারো বা তুমি যতটা সম্ভব স্মার্টলি পড়াশোনা করে শেষ করো, আশা করি তোমার জন্য ভালো কিছু হবে। তো এই ছিল মূলত তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 15 দিনের যে তোমার একটা সাজেশন মূলক যে তোমার কোন বিষয়গুলো পড়া উচিত এটা। তো আশা করি তোমাদের এক্সাম যেহেতু আছে, তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা এক্সাম দিবা বা যে বিষয়গুলো আসলে তোমার পড়া উচিত, এই বিষয়গুলো নিয়ে তোমরা পড়াশোনা করবা। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক।